প্রিয় দিনী ভাই বোন, যে 5টি স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এজন্য এই 5টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহ তাআলা আপনাকে দ্রুত ধনী বানায়া দিবেন। আপনি ধনী হবেন, অফুরন্ত রিজিকের মালিক হবেন। আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার সন্তানরাও ভোগ করে শেষ করতে পারবে না। এই 5টি স্বপ্ন যে নারী যে পুরুষরা এই 5টি স্বপ্ন দেখতে পারেন, মনে করবেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিয়েছেন। আপনার কোনো কিছুর আল্লাহ তাআলা অভাব রাখবেন না, সকল প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নারী পুরুষকে ভালোবাসেন, আল্লাহ তাআলা এই 5টি স্বপ্ন বারবার দেখান। আমরা যত ধরনের স্বপ্ন দেখি, স্বপ্ন হলো 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 নাম্বার হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার হচ্ছে সারাদিন আমরা যে চিন্তা করি, ভাবনা করি, ওই চিন্তার ভিত্তিতে স্বপ্ন দেখি। নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে স্বপ্ন, এটা মিথ্যা মিথ্যা। মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা, এটা মিথ্যা মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নগুলা আমরা দেখি, এই স্বপ্নগুলা সত্য। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখা সত্য, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখাগুলা সত্য হয়। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, কোনটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আর কোনটা শয়তানের পক্ষ থেকে? নিজের কল্পনার ভিত্তিতে কিভাবে বুঝবো যে সত্য কোনটা, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কোনটা? এটা বোঝার জন্য আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রাতের বেলা যখন ঘুমাবেন, এশার নামাজটা পড়ে আপনাদেরকে ঘুমাতে হবে। ঘুমানোর আগে অবশ্যই সুন্দর করে নবীর তরিকা মতো অজু করে নেবেন। অজু সহ অবশ্যই ঘুমাবেন। অজুটা নবীর তরিকায় করতে হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। অজুটা শেষ করে অবশ্যই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। তারপরে আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। দোয়া, দুরূদ, ইস্তিগফার যত আমল আছে আপনার জানা, এগুলা করবেন। করার পরে ঘুমানোর আগে 21 বার পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহ পড়লে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন
এবং আপনি নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন দেখবেন না। খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নগুলা, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা, এই স্বপ্নগুলা রাতের বেলা দেখতে পাবেন। খারাপ স্বপ্ন দেখবেন না, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। এই আমলটি করবেন। এজন্য সত্য স্বপ্ন বোঝার জন্য রাতে আমল করে আপনাকে ঘুমাতে হবে। তারপর প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, স্বপ্ন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। সেটি হলো, রাতের বেলা আপনি যদি স্বপ্ন দেখেন, এই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। যার তার কাছে, নারী হোক পুরুষ হোক, যার তার কাছে বলা যাবে না। যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, সুন্দর ব্যাখ্যা দিতে পারেন কোরআন সুন্নাহ দ্বারা, ওনার কাছে স্বপ্নের কথা বলবেন। মসজিদের ইমাম সাহেব, আলেম, খতিব সাহেবদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন। উনি কোরআন সুন্নাহ দ্বারা সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যাটা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে তিনি ফজরের নামাজ ইমামতি করতেন। ফজরের নামাজ ইমামতি শেষ করে তাসবিহ তাহলিল পরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। তারপর জিজ্ঞেস করতেন, সাহাবীরা, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো। সাহাবায়ে কেরামরা স্বপ্নের কথা বলতেন। স্বপ্ন কে কি দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে কোরআন সুন্নাহ দ্বারা ওহীর আলোকে তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আপনি যদি যার তার কাছে স্বপ্নের কথা বলেন, যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, তার কাছে নারী হোক পুরুষ হোক যদি বলেন, আর যদি উল্টা পাল্টা দেখেছেন ভালো স্বপ্ন কিন্তু উল্টা পাল্টা যদি মন্তব্য করে দেয়, তাহলে আপনার জীবনে বিপদ ঘটতে পারে। এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন আহাদা আশারা কাওকাবা, কোরআনে এসেছে 11টা নক্ষত্র ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছেন। যখন তিনি সিজদার কথা ওনার বাবা, এই স্বপ্নের কথা ওনার বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা শোনো, এই স্বপ্নের কথা খবরদার তোমার ভাইদের কাছে বলা যাবে না। তাহলে স্বপ্নের কথা যার তার কাছে বলা যায় না। যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবেন, তিনি সুন্দরভাবে আপনাকে স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, এই 5টি স্বপ্ন যদি দেখেন দ্রুত ধনী হবেন, কোটিপতি হবেন। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ, ধন দৌলত দান করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, একমাত্র ধনী বানানোর মালিক আমার আল্লাহ, এটা বিশ্বাস রাখবেন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র যিনি ধনী তিনি হলেন আল্লাহ, আর সব ফকির। একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, তাদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ বলেন আমি খুলে দেই। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই স্বপ্নগুলোর মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, এ বান্দা তুমি ব্যবসা করো, হালালভাবে চাকরি করো এবং তুমি চেষ্টা করো, আমি আল্লাহ রিজিকের দরজা খুলে দিব। ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আপনি হালালভাবে আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন। এই 5টি স্বপ্ন কি কি? 5টি স্বপ্ন।
সুন্দর করে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে এই 5টি স্বপ্ন নারী পুরুষ যারা আছেন খুব ভালোভাবে শুনুন। যে 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, কোটিপতি হবেন। 1 নাম্বার যে স্বপ্নটি, এই স্বপ্ন হলো আপনি যদি দেখেন বিশুদ্ধ পানি, পিওর পানি আপনি পান করতেছেন, অথবা বিশুদ্ধ পানি যদি আপনি দেখেন, বিশুদ্ধ পানি আপনি পান করতে দেখলে অথবা বিশুদ্ধ পানি দেখলে, এটা ধনী হওয়ার আলামত। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আপনি যদি দেখেন যে ঝর্ণার পানি, বরফ পরিষ্কার পানি, পরিশুদ্ধ পানি, ঝর্ণার পানি পড়তেছে, বিশুদ্ধ পানি আপনি যদি দেখেন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি হালাল পথে থাকেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, টাকা পয়সায়, ধন দৌলতে এত পরিমাণে বরকত দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, যে আপনি নিজেই চিন্তাও করতে পারবেন না আল্লাহ আপনাকে এত পরিমাণে সম্পদ দান করেছেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিবেন আপনি কল্পনাও করেন নাই। যে 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, এই 5টি স্বপ্নের 2 নাম্বার যেই স্বপ্ন, আপনি যদি সবুজ গাছ যদি দেখেন, পাতাবাহার, গাছটা সবুজ সতেজ, পাতাগুলা সবুজ, যদি এমন গাছ দেখেন সেটা পাতাবাহার হতে পারে। যদি আপনি এমন গাছ দেখেন, আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন, আপনার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। অথবা আপনি যদি ফল গাছ দেখেন, যে পাতাগুলা সবুজ, গাছের মধ্যে ফল ধরে আছে, গাছটা বড় সতেজ, এমন যদি আপনি ফল গাছ দেখেন, এটাও আপনাকে ধনী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, অর্থের সংকট থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে আল্লাহ আপনার জন্য রিজিক বৃদ্ধি করে দিবেন। অথবা আপনি যদি ফুল গাছ দেখেন, ফুল গাছ থেকে ফুল ধরে আছে, ফুল গাছের মধ্যে ফুলের সুবাস ছড়াচ্ছে, ঘ্রাণ বের হচ্ছে, সেটা গোলাপ হতে পারে, হাসনাহেরা হতে পারে, রজনীগন্ধা হতে পারে। ফুলের সুবাস যদি ফুল গাছ থেকে বের হয়, তাহলে আপনি এটা যদি দেখেন, আল্লাহ আপনার জীবনটাকে ফুলের মতো সুন্দর করে দিবেন। আর আমার মা বোনেরা, এই স্বপ্নটা দেখলে আপনাদেরকে আল্লাহ পবিত্র রাখবেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাদেরকে নেককার স্বামী দিবেন, পবিত্র জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এবং মা বোনদেরকে আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দিবেন। যে 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, কোটিপতি হবেন, ভাগ্য খুলে যাবে, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে, চাকরিতে, মা বোনদের সংসারে আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনারা ধনী হয়ে যাবেন। এর মধ্যে 3 নাম্বার যেই স্বপ্ন, 3 নাম্বার স্বপ্নটা হলো, যদি দেখেন যে আপনারা বাচ্চা ছেলেদের সাথে যদি খেলা করতেছেন, সেটা কন্যা হোক, সেটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, ছোট্ট ছেলে মেয়েদের সাথে, ছোট্ট শিশু ছেলে মেয়েদের সাথে, অথবা বালক বালিকাদের সাথে যদি খেলাধুলা করতেছেন, হাসি ঠাট্টা করতেছেন, তাদেরকে আদর করতেছেন, এমন স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, তাহলে আপনার কপাল খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ আপনার হায়াতে, রিজিকে, সম্পদের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দিবেন। অথবা যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন, কোনো নারী পুরুষ যদি দেখেন যে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন। অনেকে তো বাস্তবে কন্যা সন্তান হলে মন খারাপ করে, কন্যা সন্তান হলে মন খারাপ করে। ও মা বোনেরাও, মুসলিম ভাইয়েরা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যে নারী পুরুষকে ভালোবাসেন, তাকে 2টা জিনিস দান করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা কন্যা সন্তান হলে মন খারাপ করো না। কন্যা সন্তান যাদের ঘরে আছে তাদেরকে দ্বীনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। তাহলে তোমার ঘরে যদি একটা মেয়ে থাকে তুমি একটা জান্নাতের মালিক, দুইটা মেয়ে থাকলে দুইটা জান্নাতের মালিক। আর যাদের ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ তাআলা তাদের জন্য রহমত আর বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দরজা খুলে দেন, অভাবের দরজা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কন্যা সন্তান হলে তোমরা এটা আল্লাহ পাকের নিয়ামত মনে করো। যদি তোমরা কন্যাকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আমি নবীও তোমাদেরকে ভালোবাসি। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যে 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, যেই 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, কোটিপতি হবেন, এর মধ্যে 4 নাম্বার যেই স্বপ্ন সেটা হলো আপনি যদি দেখেন যে কাবা ঘর তাওয়াফ করতেছেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন, এটা যদি দেখেন, অথবা কাবা ঘরের সামনে নামাজ পড়তেছেন, এটা যদি দেখেন, অথবা কাবার দিকে তাকিয়ে আছেন, এটা যদি দেখেন, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন। ও নারী পুরুষ, ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। কাবা ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবা ঘরের উপর আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে ব্যক্তি এই কাবা ঘর তাওয়াফ করে আর তালবিয়া পাঠ করে, এই কাবা ঘরের উপর যারা তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন। আর যারা কাবা ঘরের সামনে নামাজ পড়ে, সালাত পড়ে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40টি রহমত নাজিল করেন। যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, নামাজও পড়ে না, শুধু কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 20টি রহমত নাজিল করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলি, কাবা ঘর যদি তাওয়াফ করতেছেন, অথবা কাবা ঘরের সামনে যদি নামাজ পড়েন, অথবা আপনি যদি কাবা ঘরের দিকে তাকিয়ে আছেন, স্বপ্নে যদি দেখেন, এটা খুব ভালো স্বপ্ন। আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন, রিজিকে বরকত দিয়ে ধনী বানায়া দিবেন। 5 নাম্বার যেই স্বপ্ন, 5টি স্বপ্ন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, নারী পুরুষকে তাদেরকে দেখান, তারা দ্রুত ধনী হবে, কোটিপতি হবে। 5 নাম্বার স্বপ্নটা হলো, যদি আপনি স্বপ্নে যদি আজান যদি শুনতে পান, আজান দিতেছেন মুয়াজ্জিন, আজান যদি আপনি শুনতে পান, এটা অনেক উত্তম দামি স্বপ্ন। তারপর আপনি যদি স্বপ্নে যদি নিজেকে নামাজ পড়তে দেখেন, পুরুষরা মসজিদে ঘরে অথবা নারীদেরকে মসজিদে ঘরে, যে কোনো জায়গায় যদি আপনি নামাজ পড়তে দেখেন, যে কোনো নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, যে কোনো নফল নামাজ যদি পড়তে দেখেন, এটা অত্যন্ত দামি মূল্যবান স্বপ্ন। অথবা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় যদি নিজেকে দেখেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, অথবা অন্য কেউ তেলাওয়াত করতেছে, আপনি শুনতেছেন, দেখতেছেন, এটা বড় দামি স্বপ্ন। আল্লাহ আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। রিজিকে বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই 5টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন। যে নারী পুরুষ এই 5টি স্বপ্ন দেখবেন, আপনাদের কি করণীয়? 1 নাম্বার হচ্ছে 5টি স্বপ্ন বারবার যদি কয়েকদিন পর পর দেখেন,
তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মা বোনদের করণীয় হচ্ছে স্বামী সন্তান অথবা বাবা ভাই যারা ইনকাম করে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়, রিজিক যেন বাড়াইয়া দেয়। আর আমার যে মা বোনেরা আয় রুজি করেন আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আয় রুজিতে যেন বরকত দেয়। আর পুরুষরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, যে যে কাজ করেন জমিতে ফসলে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রহমতের বরকতের দরজা খুলে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সত্যের পথে থাকবেন, হালাল রুজি করবেন, আল্লাহ আপনাকে হালালভাবে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, মা বোনদেরকে এবং আমাদেরকে আল্লাহ এই দামি শ্রেষ্ঠ 5টি স্বপ্ন, বারবার উত্তম ভালো শ্রেষ্ঠ স্বপ্নগুলো আপনার পক্ষ থেকে, যে স্বপ্ন যেগুলা কল্যাণ বয়ে আনে, আল্লাহ রিজিক বয়ে আনে, সম্মান বয়ে আনে, পরকালে ক্ষমা বয়ে আনে, এমন উত্তম স্বপ্নগুলো আমরা যেন দেখতে পাই। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন।